Hey guys, welcome back to our channel. কেমন আছো তোমরা? দেখো খুব ভালো আছে, আমরাও ভালো আছি। আজকে তোমাদের একটা নতুন ব্লগ করে দেখাতে যাচ্ছি। ব্লগটা কি দেখতে পাবে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো দেখো ফোন নেবে। তো আজকে আমাদের ঘরে কি আছে? মিটিং বলো। মিটিং আছে, সেটাই আজকে আমরা দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর ভালো লাগলে কমেন্ট করো। এই বড় ট্যাগ করে দিও। কোথায় উঠছে দেখো রে, বড়টা উঠে গেল। তো এই ঘরে সবাই বসবে, এখনো কেউ আসেনি। আমাদের এই ঘরটাও অনেকে বসে এসে। তখন বাজতে যায়, দেখতে পাচ্ছ কটা বাজতে যায়। তো কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবে। তোমরা দেখতে থাকো, ইন্টারেস্টিং ভিডিও। তোমরা বুঝতে পারবে কি হয় খ্রিস্টানদের নিয়মে প্রার্থনাতে। অনেকে ব্রাহ্মণ বাঙালি দিয়ে পুজো হয়, ওরকমই হয়, বাট আমাদের এটা একটু অন্য টাইপের পাঠ করা হয়, গান হয়, প্রার্থনায় কী এমন হচ্ছে কী হচ্ছে সবই তোমরা দেখো। তার জন্য সাথে থাকো আর স্কিপ করো না, দেখতে থাকো। চলো কেমন ভাবে হাসছে, ওই বাবা রে বাবা কি হাসে। সাক্ষর মাম কোথায়? সাক্ষর মাম, এই যে মাম। মামে খাবার দিছিস? আমার খাবার দিছিস? আমার খাবার দিছিস? আমাদের ফোনের মিস্ত্রি দাসী সাধনা মাসিমা প্রভু, সে গত বছর প্রার্থনা নেওয়ার তার চিন্তা তারা ছিল, কিন্তু প্রভু তোমার ইচ্ছা এবং আমাদের ইচ্ছা, তোমার পরিকল্পনা এবং আমাদের পরিকল্পনা এক নয় প্রভু। তুমি যেই দিন মনোনীত করে থাকবে, যাদেরকে তুমি মনোনীত করে থাকবে, সেই দিন সেই ক্ষণ তুমি স্থির করে থাকো প্রভু। আর তাই প্রভু আজকের দিন তুমি মনে করেছো যে আমরা একত্রিত হয়ে তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তাই তুমি আজ আমাদের এই সুযোগ দিয়েছো। আর এই সুবর্ণ সুযোগের জন্য প্রভু তোমায় ধন্যবাদ করি। ওষুধের মাধ্যমে যেন সেই সুগার সেটি কন্ট্রোল হয়, তুমি সেই সাহায্য করো প্রভু। দয়াময় পিতা মলিকে তুমি আশীর্বাদ করো, তার পরিবারকে তুমি আশীর্বাদ করো। দয়াময় পিতা ঈশ্বর, এখানে আমরা অনেকে উপস্থিত হয়েছি প্রভু, আমাদের প্রত্যেকে জীবনে প্রার্থনা ধন্যবাদ সবকিছু আছে প্রভু। আমরা কারণ সর্বদা তোমার দয়া তোমার অনুগ্রহ আমরা পেয়ে থাকি, আর তোমার অনুগ্রহ আমাদের জীবনের জন্য যথেষ্ট প্রভু। আর তাই তোমার অনুগ্রহে আজও বেঁচে আছি, সেই জন্য ধন্যবাদ করি প্রভু। তোমার দাসীকে রাখি প্রভু, তিনি এখন বাক্য বলবেন, সেই বাক্য জীবনদায়ী বাক্য, মধুর বাক্য, যা আমাদের জীবনকে প্রভু চালাতে সাহায্য করে প্রভু, যা আমাদের আত্মাকে চাঙ্গা করে প্রভু, যা আমাদের আত্মাকে শক্তিযুক্ত করে প্রভু। যে বাক্য প্রভু আমাদের সঠিক পথে চলতে আমাদের সাহায্য করো, সেই বাক্য জীবনদায়ী বাক্যের প্রতি তুমি আশীর্বাদ করো এবং আমাদেরকে আশীর্বাদ করো। আমরা যেন শ্রোতা মাত্র না হই, কিন্তু তোমার বাক্যের কার্যকারী হতে পারি। তাই করে এই মুহূর্তে আমাদের প্রত্যেকের প্রাণকে তুমি স্পর্শ করো প্রভু, প্রত্যেকের হৃদয়কে তুমি স্পর্শ করো প্রভু, যেন প্রভু সেই বাক্যকে আমরা হৃদয় দিয়ে, হৃদয় কর্ণ দিয়ে আমরা যেন শ্রবণ করতে পারি এবং সেই মতো আমাদের জীবনকেও আমরা পরিচালিত করতে পারি প্রভু। দয়াময় পিতা ঈশ্বর, তোমার বাক্যে আশীর্বাদ করো এবং আমাদেরকে আশীর্বাদ করো। আমরা পাপী, আমাদের চিন্তায়, কথায়, কার্যে, অজ্ঞানতায়, দুর্বলতায়, স্বেচ্ছা অনিচ্ছা আমরা অনেক পাপ করে থাকি তোমার বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে। আমাদের সমস্ত পাপ, অপরাধ, অযোগ্যতা তুমি নিজ করে ক্ষমা করো। দয়াময় পিতা ঈশ্বর, তার সঙ্গে আমাদের মণ্ডলী যত অসুস্থ, পীড়িত, দুঃখার্ত, শোকার্ত, অভাবগ্রস্ত মানুষ আছে, তাদের প্রত্যেককে তোমার কাছে রাখলাম প্রভু। তোমার আরোগ্যকারী হস্ত দ্বারা তাদের প্রত্যেককে তুমি স্পর্শ করো, যার যা প্রয়োজন তাই দিয়ে তুমি পরিপূর্ণ করো। বিশ্বাস করি যে তুমি আমাদের মধ্যবর্তী ঈশ্বর, তুমি আমাদের মধ্যে আছো, তাই সমস্ত ভার তোমাকে দিয়ে প্রার্থনা যিশু তোমার ডাকছে। আমেন। पिता की हम स्तुति गाए, तू ही है जो बचाता हमें। परम पिता की हम स्तुति गाए, तू ही है जो बचाता हमें।
धन्यवादे उसके आसन में, आनंद से उसके चरणों में, संगीता की खुशी से मुक्ति जहान को जय लहरे। परम पिता की हम स्तुति गाए, कोई है जो बचाता हमें, कोई हमारा परम पिता, तारक सिखाता है सर्वसदा, कोई हमारा परम पिता, तारक सिखाता है सर्वसदा। पूरब से पश्चिम जितने दूर, उतनी दूर के हैं हमारे गुनाह, परम पिता की हम स्तुति गाए। कोई है जो बचाता हमें, माँ की तरह उसकी नींद नहीं, दुनिया के खतरों में छोड़ा नहीं, माँ की तरह उसने दी तसल्ली, दुनिया के खतरों में छोड़ा नहीं। निर्मल चला के मंदिर पूरा उसने, पापों की रीत से निकाला हमें, हमको बचाने को जान अपनी दी, ताकि हाथ में उसके रहे। परम पिता की हम स्तुति गाए, कोई है जो बचाता हमें, चाहा किसी ने हमको उसे, चाहा किसी से हमको फोन छाड़ा থাকবে না এই তো পাপা পাপা দশ মামখা 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 Kenapa? ফোনের মধ্যে গান শুনে আমার বিশ্বাস যাহারা আপনাদের উপরে বিশ্বাস রাখিত মনে করিত যে তাহারাই থাকবে এবং অন্য সকলকে কেউ দান করিত। এমন কয়েকদিন থেকে দৃষ্টান্ত করিল। এই ব্যক্তি প্রার্থনা করিবার করে ঘরে মনে একজন করেছি ও আরেকজন করেছি তারাই আপনা আপনি প্রার্থনা করিল এই যে আমি অন্য সকলে লোকের উপর যদি অন্যায় ব্যভিচারীদের মতো কিংবা ওই পরক্রমের মতো নই। আমি সপ্তাহের মধ্যে দুবার উপবাস করি, সমস্ত আয়ের দশমাংশ দান করি, কিন্তু পরক্রমে ঘুরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিতেও সাহস পাইনি, বরং সে বক্ষে আঘাত করিতে চেষ্টা করিল, হে ঈশ্বর আমার প্রতি এই পাপীর প্রতি দরকার। আমি তোমাদিগকে বলিতেছি, এই ব্যক্তি ধর্মে খণ্ডিত হইয়া নিজ গৃহে মানিয়ে গেল, ওই ব্যক্তি নয়। কেননা যে কেউ আপনাকে উচ্চ করে তাহাকে উচ্চ করা যাবে, কিন্তু যে আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাবে। ইহাই ভবিষ্যৎমান পিতা প্রভু আজকের এই দিনে দেখতে দিয়েছে, সুন্দর একটি সহভাগিতায় তুমি আমাদের একত্রিত হয়ে সুযোগ দিয়েছে প্রভু। তাই তো
দেখছি বাবা, কি হয়েছে বাবা? বাবা কি হয়েছে বাবা? দেখে গেছে। কি হয়েছে বাবা? হ্যাঁ? আয় দেখি কি হয়েছে দেখি। চল ভাই চল ভাই চল। হ্যাঁ? আয়, 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 এই দেখো। করে সকল পথ ত্যাগ করে করতে হবে। সমস্ত পরিবর্তন হবে। আমি জীবনের এমন একটা মানে পরিস্থিতির মধ্যে ছিলাম যেখান থেকে আমি তোমাকে ডেকেছি এবং আমার জীবনে যে সকল অপরাধ সেই সকল অপরাধ নিয়ে তোমার সম্মুখে দাঁড়াবার আমার কোনো যোগ্যতা ছিল না, কিন্তু তোমার কাছে কি আছে? সেই ক্ষমা আছে। তুমি আমাকে তোমার ক্ষমায় সেই ক্ষমা করেছো, আর তোমার বাক্যে কি আছে? প্রত্যাশা আছে। খুব সুন্দরভাবে সাধু দাউ তার জীবনের এই প্রার্থনার মধ্যে দিয়ে তার সেই অনুরোধ ঈশ্বরের চমৎকার তুলে দিয়েছে। আমরা আর এই যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা সেই উপবাসকালীন পর্বের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি। আমরা জানি যে এখন দিকে দিকে সবার দিনে বিভিন্ন জায়গায় ছুটে ছুটে যায়, তাই না? মানুষ বিভিন্ন দিকে অর্থ সেই সঞ্চয় করে সেই অর্থটাকে সেই করে খরচ করে যেন আমি পাপ থেকে মুক্তি পাই। কিন্তু প্রভু যিশু তিনি বিনামূল্যে আমাদের জীবনে সেই পরিত্রাণ দিয়েছেন যে আমরা যেন পাপের ক্ষমা পাই তার পবিত্র রক্তের বিনিময়ে। শুধুমাত্র অনুতাপ অনুশোচনা এই দুটো জিনিস আমাদের জীবনে খুব প্রয়োজন, যেটা আমাদের পাপ ক্ষমার বিষয়ে শিক্ষা দেয়। আর এইখানে লোকলিখিত সুসমাচার 18:9-14 আমরা সবাই জানি এই ঘটনার কথা, কিন্তু এই ঘটনার মধ্যে অনেক নিগুড় সত্য কিন্তু লুকিয়ে রয়েছে। প্রভু যিশু যখন এই পৃথিবীতে তিনি আমাদের জীবনে শিক্ষা দিতেন, তিনি দৃষ্টান্ত উপমা দিয়ে আমাদেরকে শিক্ষা দিতেন যাতে সহজ সরল মানুষ কি করে সেগুলো বুঝতে পারে। আর সুসমাচারের একটি জায়গায় লেখা আছে প্রভু যিশু দৃষ্টান্ত ব্যক্তি রেখে কোনো কথা বলতেন না, তিনি দৃষ্টান্ত করার কথা বলতেন। আর এমন মানুষের কাছে দৃষ্টান্ত তিনি তুলে ধরলেন যারা কি করতো, মনে করতো যে তারা হচ্ছে সবথেকে ধার্মিক আর অপরকে দেওদান করতো, নিচু চোখে দেখতো। আজকের জগতেও কিন্তু আমরা এই শ্রেণীর মধ্যেই করি। আমরা নিজেকে মনে করি আমি হচ্ছি সবথেকে ধার্মিক, আমার মতো প্রার্থনাশীল আধ্যাত্মিক জীবন কাউরের নেই। এবং একজন তোমাদের সঙ্গে রয়েছে, যতদিন বর না ছিল ততদিন তোমরা করেছো, কিন্তু এখন তো যিশু তোমার সঙ্গে বর্তমান প্রবেশ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা কি করি? আমাদের অন্তরাত্মা যেন প্রভুর কাছে আরো ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে পারি, সেজন্য আমরা প্রকাশকালীন নিজেদেরকে প্রভু তুমি আমাদেরকে প্রস্তুত করো যেন আমরা সেই পরগুলির মতো একজন প্রার্থনাশীল জীবন আমার মধ্যে থাকে। প্রতিদিনের প্রার্থনা, প্রভু আমার প্রতি দয়া করো, আমি প্রতিদিন প্রার্থনা করব। দেখবেন ঈশ্বর আপনাকে এত উন্নত করবেন যে সকলের সাক্ষাৎ তিনি আপনাকে তাই বলছে যে কেননা যে কেউ আপনাকে উচ্চ করে তাকে কি করা যাবে? যে নত করে তাকে কে উচ্চ করবে? ঈশ্বর। আসলে ঈশ্বর তাকে বাকে আশীর্বাদ করুন। যে দুজন ব্যক্তির প্রার্থনার কথা প্রভু আমরা কতদিন ধরে শুনি, কাছে আমাদের সকল প্রার্থনা যেন আমরা তুলে দিতে পারি। তুমি এইটুকুই চাও, আর বেশি কিছু চাও না। তুমি চাও যেন আমরা প্রাণ খুলে আমাদের প্রতিদিনের পাপ তোমার কাছে স্বীকার করি। তাহলে তার জীবনে অনেক পাপ ছিল, সে তাও বলছে আমার জীবনে এত পাপ, আমি কিভাবে তোমার সামনে দাঁড়াবো? কিন্তু তোমার কাছে ক্ষমা আছে, আজও আমাদের ক্ষমা করেছো, প্রভু ক্ষমা করছো আমাদের। তাই প্রভু আমাদের নিজেদেরকে সচেতন হতে তুমি সাহায্য করো। আমরা যেন তোমার কাছে উন্নত করে অনুশোচনার জয় নিয়ে আমাদের অন্তকরণ জানো প্রভু, আমাদের মধ্যে কত পাপের বাসা রয়েছে, ছোটো ছোটো মূল্য পাপ আমাদের মধ্যে ভরা রয়েছে। ক্ষমা করে আমাদের প্রত্যেককে তোমার তুমি প্রত্যেককে আশীর্বাদ সমস্ত প্রার্থনা দেখো পেট দেখতে চলে এসছে ডাক্তার, ছোট ডাক্তার পেট দেখতে সুজি খেতে যাচ্ছে, সুজি খাওয়া যা। বাবার পেট, বাবার পেট, বাবার পেট, বাবার পেট, বাবার পেট কিছু খেয়ে না, এই চল বলা যায় না, এই ঘর থেকে ওই ঘর থেকে সেই ঘরে কিছু খেয়ে নেয় খাবার নিয়ে গেছে। কাকা চল খাবি চ, খাবি চ, খাবি চ। ইস পেট বার করে কি অসভ্য দেখো।
আচ্ছা এখান দিয়ে ভিডিও করছিস ফোন করছে এখানে দেখবি ঢালা উঠতে দে। খাবে না খাবে কে নিজেও যাবে, ওকে সঙ্গে নিয়ে যাবে। তো না আমার মেয়ে যখন এইটুকু ছিল ওকে নিজে শুনে হ্যালো আমাদের ওখানে শনিবার আমি ভুলতে পারছি 4:30 থেকে এই যে বেরিয়ে এই যে আমিও ভুলে গেছি, ভুলতে হয়। ওইটা তো বললাম সবাই ভুলে যেতে পারে আমি ভুলতে পারবো না ক্ষমা করো, ঈশ্বরের উপর আমি তো সবাই বাবা 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 মিটিং শেষ হওয়ার পরে এই যে এই মিটিং শুরু হয়ে গেছে। বাইরে দিয়ে দিতে তালি মাই রয়েছে কেন বাবা বাইরে গেছে এই যে দেখি আমাদের তাকাও, দেখি এই যে তাকাও পাপা, দেখি পাপা এই যে তাকা এদিকে। ফাইনালি মিটিং শেষ হয়ে গেছে আমাদের। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর এই ছোট্টুকে কেমন লাগছে কমেন্টে জানিও, এই বদমাসি ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানিও। দাদুর নাতির একসঙ্গে দেখো। आप मिल तो बड़ी खुशी हुई है आप चाहते थे मैं गाजर का हलवा डालूं आप मैंने आपको देखा है তো ফাইনালি মিটিং শেষ হয়ে গেছে। মিটিংটা ছিল অ্যাকচুয়ালি আমাদের প্রার্থনা সভা। এটা প্রত্যেক সপ্তাহে এক একজন বাড়িতে করে হয়, আমাদের চার্চেও হয়। সামনে গুড ফ্রাইডে আছে, তো সেই হিসাবে একটা বাড়ি করে এই মিটিংটা করা হয়। তো তোমাদের মিটিংটা এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। যারা হয়তো এই ধর্মের খ্রিস্টান ধর্ম তারা তো জানো, যারা জানো না তারা যদি জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করতে পারো। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, চ্যানেলটা শেয়ার করো যত পারো, কারণ তোমাদের শেয়ার ভালোবাসা সাপোর্ট করাতে আমাদের আগানোর ভরসা। তো আজকের মতো ভিডিও এখানেই, তো আবার নতুন ব্লগে তোমার হাজির হবো। তো আজকের মতো টাটা।